আসসালামু আলাইকুম, কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। অনেক দিন পর আবারও চলে আসলাম ছোট্ট আরেকটু ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে চলে যাচ্ছি কলেজে, কারণ আজকে আমার ভাইভা এক্সাম আছে। আর ভাইভা এক্সাম দেওয়ার জন্য আমি যাচ্ছি আমাদের কলেজে। আর কলেজটা কিন্তু দৌলতপুর বিএল কলেজে। দেন আমি রিক্সায় উঠে পড়েছি। রিক্সায় উঠে এখন শান্তিধামের মোড়ে যাব। শান্তিধামের মোড় থেকে ওইখান থেকে একটা মাহেন্দ্রা নিব। আর শান্তিধামের মোড়ে এখন পুরাই ফাঁকা, কারণ আমি যখন বেরিয়েছি তখন বাজে সকাল 7:30। দেন তারপরে আমি একটা মাহেন্দ্রা পেয়ে গেছি, আর মাহেন্দ্রায় উঠে পড়লাম। মাহেন্দ্রায় উঠে পড়ে এখন আমি যাচ্ছি। আর যেতে যেতে আমার মিনিমাম 20 থেকে 25 মিনিট সময় লাগবে আমার কলেজ পর্যন্ত যেতে। আর এর জন্য আমি চিন্তা করলাম আপনাদের সঙ্গেও একটু ভিডিও শেয়ার করে ফেলি। আমি আজকে ফার্স্ট টাইম ভাইভা পরীক্ষা দিতে যাচ্ছি, এর জন্য আমি একটু নার্ভাস ফিল করতেছি, কিন্তু তারপরেও কিছু করার নাই। ভাইভা পরীক্ষা তো দিতে হবে, যেহেতু এক্সাম দিয়ে দিয়েছি, এর জন্য ভাইভাটাও দিতে হবে। আর দেন আমি কিন্তু কলেজে পৌঁছে গেছি অলরেডি। আর এই যে কলেজে এইখান থেকে গেটে থেকে ঢুকে দেন এইখানে রেল লাইনটা ক্রস করতে হবে। আর রেল লাইনটা ক্রস করার পরেই কিন্তু আমাদের কলেজের গেট দেখা যাবে। দেন আমি কিন্তু কলেজের সামনে চলে এসেছি। আর এই যে আমাদের কলেজের গেটের সামনে চলে এসেছি। সবাই এক এক করে কলেজে আসা শুরু করে দিয়েছে। দেন আমরা সবাই কিন্তু আজকে ভাইভা পরীক্ষা দিতে আসছি, এর জন্য সবাই খুবই এক্সাইটেড। এর জন্য সবাই কিন্তু সকাল সকাল চলে আসছে। আর যেহেতু সকাল সকাল আসছি, কলেজে কিন্তু এখনও গেট খুলে কেবলমাত্র গেট খুলছে, যে কারণে আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। আর যেহেতু কলেজে ক্লাস শুরুই হয় সকাল 9টা থেকে, আর আমরা যেহেতু আগে আসছি, এর জন্য কলেজটা একটু ফাঁকা ফাঁকা ছিল। দেন সবাই কিন্তু ভাইভা পরীক্ষা দেওয়ার জন্য এক্সাম হলের দিকে রওনা দিয়েছে। আর এইটা কিন্তু আমাদের শাখা। এই যে এই গেটটা থেকে ঢুকেই হলো আমাদের শাখাটা পড়ে রাষ্ট্রবিজ্ঞানে। আমরা যেহেতু পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়ি, এর জন্য আমাদের শাখাটাও এইখানে। আর এই যে আমার ফ্রেন্ডরা অলরেডি ভেতরে যাচ্ছে, আর আমি ওদের পেছনে পেছনে ঢুকে পড়ছি। আর ঢুকে পড়ার পর দেন আমরা চলে গেলাম। এই যে আমাদের এইখানে কিন্তু অলরেডি সবাই দাঁড়িয়ে আছে। আর এখান থেকে এবার আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আমরা আমাদের ক্লাসরুমে চলে যাব। দেন আমরা আমাদের ক্লাসরুমে গিয়ে বসে পড়লাম। আর এই যে কিন্তু আমি আমার ক্লাসরুমের ভেতরে চলে আসলাম। অলরেডি সবাই বসে আছে। আর এই যে আমার ফ্রেন্ড এইখানে ভাইভা দেওয়ার জন্য অলরেডি দাঁড়িয়ে আছে। আর আমার ভাইভা অলরেডি শেষ হয়ে গেছে, ভাইভা দেওয়া শেষ। দেন ভাইভাটাই আমাদের 3 জনের শেষ হয়ে গেছে। দেন একটু চিন্তা করলাম চলো একটু ঘুরে ফিরে আসি, একটু ছবি টবি তুলে নিই। দেন আমরা ছবি টবি তুলে ফেললাম। এবার আমরা আস্তে আস্তে করে বাসার দিকে রওনা দিচ্ছি। অনেক দিন পর, আর জানি না কবে সবার সাথে দেখা হবে কি না, নাকি হবে না সেটাও বলতে পারতেছি না, কারণ আবার আগামী বছরে যখন এক্সাম হবে তখন হয়তো আবার সবার সাথে দেখা হবে। ততদিন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে তো সবার সাথে দেখা হয়ে যাবে, আর যদি বাঁচিয়ে না রাখে তাহলে তো আল্লাহর কিছুই করার নাই। তারপরে আমাদের এক্সাম শেষে আনোয়ার ভাইয়ের এই যে মুড়ি মাখা খেতে আসলাম। আনোয়ার ভাইয়ের মুড়ি মাখা যেখানে একবার হলেও অন্তত টেস্ট করবেন, এত সুন্দর এত মজাদার যে কী বলবো। দেখুন চেহারা দেখলেই মনে হচ্ছে যেন খুবই রসালো। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আজকে ফার্স্ট টাইমই আমি আনোয়ার ভাইয়ের মুড়ি মাখাটা খেয়েছি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। দেন একটা খুবই সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হলাম। আমাদের কলেজের সামনে থেকে এই যে রেল লাইন যাচ্ছে, ট্রেন যাচ্ছে। ট্রেনে আসে আমি কখনোই চই না, ট্রেন সম্পর্কে ওরকম আমার কোনো ধারণাই নেই, ট্রেনে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, যে কারণে ট্রেনটা যাচ্ছিল আর আমি একটু ভিডিও তৈরি করে নিচ্ছিলাম। দেন এই ছিল আজকে আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আশা করি আপনাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিব। আল্লাহ হাফেজ।